কেমন লাগছে ভ্রমণকে? নৃত্য আমিও করবো, একটু দাঁড়ান, একটু ওয়েট করুন, আমিও নাচবো। আমি নিয়ে পড়বো নিচে। ঘুমোসনি আজকের দিনে ঘুমোসনি, 8টা বাজে সবে। একটু দাঁড়া, কমলায় নাচবে, আমিও নাচবো, তুইও নাচবি। কেমন লাগছে ভ্রমণকে? একটু জোরে চাই। পরবর্তী গানগুলো কি গাইবেন? ইচ্ছা করছে। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো, ভাবছি এবারে আর আলু চাষই করব না। সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে, তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি, আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করব এবার। কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি। আরে বাবা, ক্ষতিটা ভরপাই করতে হবে তো নাকি? বৃদ্ধি সেটা আবার কি? বৃদ্ধি হলো জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড, এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোন যুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন, যা কিনা আলুর ফলন বাড়ায়, রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে। তা বৃদ্ধি কি কি প্যাকিং এ পাওয়া যাবে বলো দেখি ভাইয়া। কেন? 25 ml, 50 ml, 100 ml, 250 ml, 500 ml ও 1 লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি সায়েন্সেস এর বৃদ্ধি। আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি? আলু লাগাবার 45 থেকে 55 দিনের মধ্যে একবার এবং 60 থেকে 70 দিনের মধ্যে দ্বিতীয়বার 15 লিটার ট্যাঙ্ক প্রতি 10 থেকে 15 মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে। খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভাইয়া। তাহলে এবার যাই, আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি। কি দর্শক! একদমই বেমানান জানি এই সময় আমার এখানে উঠে আসাটা। 1 মিনিট সময় নেব, কারণ এই আশা যে মেলা হচ্ছে, সেই মেলার শুরুর মুহূর্ত থেকে যে দুজন মানুষের ভালোবাসা, সহযোগিতা ছাড়া আমরা এক পাও হয়তো আগাতে পারতাম না, যাদের সাহস ছাড়া, সেই রকম দুটো বন্ধু যারা আমাদেরই সঙ্গে সবসময় যুক্ত থাকে, আসে না ভালোবাসার টানে সুদূর কলকাতা থেকে এই ভিড় ঢিলে এখন এখানে এসেছে, আবার এক্ষুনি এখান থেকে কলকাতা ফিরে যাবে। আমার সেই বন্ধু আমাদের আসার দুই বন্ধু বাপিদা এবং মনিদাকে আমি একবার মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্লিজ একবার মঞ্চে এসো, এবং আমাদের মেয়েদের বলছি বাপিদা এবং মনিদাকে বরণ করে নেবার জন্য। এই দুটো মানুষ, আচ্ছা ঠিক আছে, আমাদের ছেলেরা, আসার ছেলেরা, তাদের মঞ্চে ডাকছি। অনির্বাণ, দীপেন, অভিদা, এই দুটো মানুষ এরা কলকাতায় থাকে। মানে আমি মনে হয় সত্যি আগের জন্মে, এ জন্মে কিচ্ছু ভালো কাজ করিনি, আগের জন্য হয়তো কিছু ভালো করেছিলাম, যার জন্য এরকম দুটো বন্ধু পেয়েছি, যারা যে কোনো ভালো কাজে যখনই ডাক দিয়েছি তারা দুহাত বাড়িয়ে দিয়েছে, এবং আজকে কলকাতা থেকে ছুটে এসেছে শুধুমাত্র, যে কথা দিয়েছিল একবার যাব। সেই মনিদা এবং বাপিদার হাতে স্মারক তুলে দিচ্ছে অনির্বাণ, আমাদের মতিয়ার হোসেন বাপিদার হাতে, এবং মনিদার হাতে দীপেন। আমি আপ্লুত যে ওরা আমাদের মাঝে এসেছে, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। আমার এই কারণে আরো ভালো লাগলো, একদিকে গিটার একদিকে রিতম। জীবনে তো সুযোগ পাবো না দুটোর মাঝে দাঁড়ানোর, ছবিটা রেখে দেবো আমি। চলুন আপনারা গানে ফিরে যান। লিটারালি বলছি, আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, আপনাদের কমিটি সত্যি খুব খুব ভালো। মানে আমরা যে অতিথি আপ্যায়নটা এসে পেয়েছি, বা ওনাদের যেরকমভাবে কোঅপারেট করা আমাদের সাথে,
মনে উতলা বা মুরকি একবার জেগে পড়েছে রে রা। বাহ বাহ বাহ, যাই হোক এটা একটা ভালো কথা। যাই হোক, তো বাঙালির প্রেম দিবস আর ভ্রমর রবীন্দ্রসঙ্গীত গায় না স্টেজে, কিন্তু আজকে আমরা গাইবো। এই নিয়ম আমরা আজকে ভেঙেই ফেলবো এখানে। এই প্রথম একটা যে আমাদের নিয়মের বাইরে আমরা যাবো, যে ভ্রমর আজকে রবীন্দ্রসঙ্গীত গাইবে। অনেকেই হয়তো এই গানটা জানা, কেন মেঘ আসে হৃদয় আকাশে, গাইবি তো? ও তোরা জানিস না? ওই প্রেমেতে লাফানো হবে না, গানগুলোর সঙ্গে তাহলে প্রেম করবি কি? ওই গানগুলোর সঙ্গে একটুখানি এ গা ওহে কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, একটু দেখো ওহে কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে চোখে